ভিউয়ার্স, ব্যঞ্জনবর্ণ লেখার পঞ্চম পাঠে আপনাকে স্বাগতম। অন্তস্থ জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত। অন্তস্থ জ লেখার সঠিক নিয়ম: প্রথমে একটি মাত্রা দিবেন, মাত্রা থেকে হালকা একটু নিচে দিয়া এইরকম, এইটা থেকে এইটা একটু ভিতরে দিয়ে থাকবে, দুই দাগের মাঝ বরাবর এটা থাকবে। প্রথমে আপনাকে বাংলা খাতায় শিখতে হবে, তারপর আপনি অঙ্ক খাতায় সুন্দর করে লিখতে পারবেন। পর এখান থেকে এইভাবে একটু বাঁকা করে, ওই দিক দিয়ে একটু বাঁকা করে নিচের দিকে আইনা সোজা উপরের দিকে উঠিয়ে দিবেন। এর দিকে হালকা একটু মাত্রা থাকবে, এখানে খুব অল্প পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। অন্তস্থ জ। তারপরে অন্তস্থ র। র লেখার জন্য একটি মাত্রার একটু নিচ থেকে লিখবেন, মাত্রা থেকে লিখবেন না, মাত্রার একটু নিচ থেকে এরকম বাঁকা করে লিখবেন। এই দুই দাগের মাঝ বরাবর কোণাটা থাকবে, এখান থেকে নিচের দিকে দিয়ে সোজা উপরের দিকে উঠিয়ে দিবেন। আর এখানে একটি বিন্দু র। তালব্য শ। তালব্য শ লেখাটা একটু কঠিন। দেখুন, তালব্য শ লেখার জন্য একটি একের মতো এইভাবে লিখবেন, এক। এটা থেকে এটা একটু ওই দিকে রাখবেন, লেখা এখান থেকে আরেকটা এরকম। পর এখান থেকে এই জায়গার সাথে মিলা যাবে, এই জায়গায় স্পর্শ করে এরকম হবে। এখান থেকে সোজা একটা দেখ, পর এখানে মাত্রা। এই বিন্দু আর এইটা এক সমান হবে, ছোট বড় হলে বেশি ভালো দেখা যাবে না, কিন্তু বরাবর সমান থাকবে। তালব্য শ। এখন দেখেন ল। ল লেখার জন্য মাত্রার নিচ থেকে এইভাবে লেখা, এখান থেকে এই দিক দিয়ে ঘুরে নিয়ে এরকম, এখানে খুবই সামান্য জায়গা, এটার সাথে এটা বরাবর সমান, এখান থেকে এরকম, পরে সোজা একটা দাগ। এখানে যেটুকু ফাঁকা, এখানে ততটুকু ফাঁকা থাকবে, এটার সাথে এটা বরাবর সমান থাকবে। মূর্ধন্য ষ লেখার জন্য একটি মাত্রা থেকে অন্তস্থ জ্বর মতো নিয়ে এটা একটু এরকম বড়, পরে মাঝখান থেকে এভাবে দিয়ে নিচের দিয়ে সোজা করে দিকে উঠিয়ে দিন মূর্ধন্য ষ।